এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে করে দেখাবো খাসির মাংসর ভুনা খিচুড়ি। আমি হাফ কেজি খাসির মাংস নিয়ে নিচ্ছি, এরকম চবড়ি থাকা মাংস নিয়ে নিচ্ছি। এখন গ্যাসের চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে দিলাম। আমি 2 টুকরো তেজপাতা, কয়েকটি এলাচ, কয়েকটি লং আর 2 টুকরো দারচিনি আর কালো গোলমরিচ নিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে দিব। পেঁয়াজ নিয়ে নিয়েছি, গোটা মশলাগুলো তেলে দিয়ে দিলাম। এখন ভেজে নেব। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন হাফ চা চামচ জিরা দিয়ে দিছি। ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। 2 চা চামচ রসুন দিয়ে দিছি। 2 চামচ আদা দিয়ে দিছি। 2 চা চামচ পেঁয়াজ দিয়ে দিছি। এখন ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অল্প পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। খাসির মাংস দিয়ে দিবি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি 2 কাপ জাহা চাল নিয়ে নিলাম। এই কাপের আর হাফ কাপ আমি মুগের ডাল আর মুসুরের ডাল ভালো করে ভেজে দিচ্ছি। এখন ধুয়ে নিব। মুঠোতে চাল আর ডাল আমার 500 গ্রাম হয়েছে। মাংস আমার খাসির মাংস 500 গ্রাম। এখন ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি 40 মিনিট পরে আসছি। দেখুন মাংসটা আমার ভুনা করা হয়ে গেছে। দেখুন তেল চলে আসছে। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি, চাল আর ডালটা। ভালোভাবে কষিয়ে নেব। এখন আমার চালগুলো কষানো হয়ে গেছে। এই লিটার দিয়ে 1 লিটার গরম পানি দিয়ে দিব আমি। 500 গ্রাম চাল আছে, তার ডাবল পানি দিয়ে দিব আমি। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢেকে দিছি। এখন আমি সালাদের জন্য গাজর কেটে নিব। এইভাবে ডিজাইন করে নিব।
শসাটাও এরকম করে ডিজাইন করে নিব। এখন ভালোভাবে ধুয়ে নিব। এখন এইভাবে সালাদগুলো কেটে নিব। গাজর কেটে নেব। পনেরো মিনিট পরে এসেছি, দেখুন আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে। একবার আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর 5 মিনিট দমে রেখে দেব। 5 মিনিট পরে আসবো। 5 মিনিট পরে আসছি। এখন আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে, দেখুন কত ঝরঝরে হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এখন পরিবেশন করার পালা। আপনারাও শীতের দিনে এই ভুনা খিচুড়ি বানিয়ে খাবেন। এখন আমি সালাদ দিয়ে সাজিয়ে নেব। শসা দিয়ে দিয়েছি, লেবু দিয়ে দিলাম, দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।